যে আল্লাহ হাজার হাজার মানুষকে হসপিটালে শুয়ায়াত হইছে, সেই আল্লাহ যদি আপনি আমাকে শুয়াবার ইচ্ছা করতো, পারতো না? নিশ্চয় পারলো হইলে, কিন্তু আল্লাহ এমন করেন নাই, সুস্থতা দিছে। ভাবছি কোনোদিন যে সুস্থতা আল্লাহর নিয়ামত বললা? না, চিন্তা করবার সময় না। ভাইয়া মহতরম বুজুর্গ, কথাগুলা অল্প দিমাগো লাগাবার চেষ্টা করবেন। দেখেন আমাদের অঞ্চলে আপনি আমি দেখবার পাই, বয়ান তো বাদে হুজুর আইব, উনি করব, আমি তো আপনাদের এলাকার এই কাছেরই মানুষ, আমরা অল্প ঘরোয়া ভাষায় অল্প আলোচনা করবো, এমনি বুঝবার চেষ্টা করবেন। দেখেন আমাদের অঞ্চল একজন মানুষ একজনের বাড়িতে হাজিরা কাম করে, সারাদিন কাম করে, 500 টাকা দেয়। কি ভাই হাসে না? 1000 টাকাই ধরেন, 1000 টাকা দে, সারাদিন কাম করে। এখন সারাদিন কাম যে করে নিজের ইচ্ছা মতে করে না মালিকে যেভাবে কয় সেভাবে করে? কি কোন? মালিকে যেভাবে কয় সেভাবে করে না? নিজের ইচ্ছা মতে করলে মালিকে তারে রাখতো না। এখন কোন 1000 টাকার বদলা মালিকে যেভাবে কয় সেভাবে পুরাটা দিন পার করে। এখন আল্লাহ পাক, যে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করছে, যে আল্লাহ আপনি আমাকে হাত পাও চক্ষুগুলা দান করছে, এখন যদি কোনো মানুষে আপনি আমারে কয় 2টা হাত এখানে কাটিয়া দিয়ে দাও, 2টা চক্ষু বাইর করিয়া দিয়ে দাও, তোমারে পুরা পৃথিবীর বাদশা বানাইয়া দেন, কেউ রাজি হইব? কেউ ভাই কেউ রাজি হইব? কেউ যদি কই 1000 কোটি টাকা তোমারে দেন, কেউ রাজি হইব? এখন কই 1000 টাকার পরিবর্তে মালিকে যেভাবে কয় এইভাবে সকাল থেকে বিকাল পর্যন্ত পার করে। আর যে আল্লাহ আপনি আমাকে হাজার হাজার কোটি টাকার মালিক বানাইছে, সেই আল্লাহর হুকুম মতে কতানির সময় আপনি আমি পার করতেছি। আল্লাহ কি আপনি আমাকে এমনি ছাড়ে দিব? আল্লাহ বলেছেন কুরআনের মধ্যে, ইন্না ইলাইনা ইয়াবাহুম, দুনিয়ার সমস্ত মানুষ ঘুরিয়া আমার কাছে আসবে, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আল্লাহ বলতেছেন তারপরে প্রত্যেক মানুষের কাছ থেকে হিসাব লওয়ার জিম্মেদারি আমি আল্লাহর। আল্লাহর কাছে আপনি আমার সবাই যাইতে হবে এবং আল্লাহর কাছে আপনি আমার হিসাব দিতে হবে। আল্লাহর কাছে কিসের হিসাব দিবে আপনি আমি? আল্লাহ কি বস্তুর হিসাব নিবে আমাদের কাছ থেকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তাজালু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন। ভাইও মুহতারাম বুজুর্গ, দেখেন উলামাগণ আম্বিয়াগণের ওয়ারিসিন, উনাদের নায়েব। আমাদের কর্তব্য বলা, আমরা বলবো, মানবেন আপনার কবরও আপনি শান্তি পাবেন, মানবেন না আপনার কবরও আপনি যাবেন, আমার কবরও আমি যাব। মনে রাখবেন আজকে আপনি এবং আমি বিভিন্ন ধরনের খানা খাইতেছি, একদিন আসবে কবরের কিরায় আপনি আমার এই শরীরকে খাবে। মনে রাখবেন আজকে আপনি আমি মাটির উপরে চলাফেরা করতেছি, একদিন আসবে আপনি আমার ওই মাটির তলে কবরের ঘরে যাইতে হবে। মনে রাখবেন আপনি এবং আমি আজকে বিভিন্ন রঙের কাপড় পিনতাছি, একদিন আসবে আপনি এবং আমার সমস্ত কফনের সাদা কাপড় পিনতে হবে। তাই ভাইয়া মুহতারাম বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু কদামা ইবনি আদম, কিয়ামতের ভয়ঙ্কর দিনে, কিয়ামতের দিন কত লম্বা হবে আল্লাহ কুরআনের মধ্যে বলছেন। ভাইয়া মুহতারাম বুজুর্গ, আপনি এবং আমরা 24 ঘন্টা একদিন হিসাব করি, একটা তারিখ বদলে এমনভাবে 30 দিনে একটা মাস হয়, 12 মাসে 1 বছর। এমনভাবে আল্লাহ পাক বলছেন, দুনিয়ার 50,000 বছর এক লোক করলে যত লম্বা হবে, কিয়ামতের এক দিন এত লম্বা হবে। সেদিন আল্লাহ পাক বলতেছে, আল্লাহর নবী বলতেছেন, সেই ভয়ঙ্কর দিনের মাঝে কোনো মানুষের পাও জায়গা থেকে লড়বে না যত সময় পর্যন্ত সে 5টা প্রশ্নের উত্তর না দিতে পারে। 1 নম্বর প্রশ্ন হবে,
আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ পাক আপনি এবং আমাকে 60 বছর, 70 বছর, 80 বছর যে জিন্দেগি দিয়েছে, এক এক সেকেন্ডের আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আপনি এবং আমি আমার জিন্দেগিটা আল্লাহর হুকুম মোতাবিক পার করছি না আল্লাহর নাফরমানির মধ্যে পার করছি। ভাইও মুহতারাম বুজুর্গ, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, যে দুনিয়া হলো ইমানদারের জন্য জেলখানা। এখন আপনি আমি চিন্তা করি, আমার ভাইয়েরা এই অঞ্চলের যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ, এত টাকা খরচ করিয়া, এত দিনে অপেক্ষা করিয়া যে পিন্ডালের বয়ানের ওয়াজের আপনারা আয়োজন করছেন, যদি বয়ান শুনবারে নিয়ত নাই, এত টাকা খরচ করবার কোনো দরকারই ছিল না। এই যে কয়টা মানুষ আছে মসজিদ 8টা আরো জায়গা বাহি থাক লইলে, কি ভাই হাসানা, মসজিদ 8টা আরো বাহি থাক লইলে এই টাকা খরচ করবার কি দরকার পড়ছিল? মানুষের কাছ থেকে চান্দা আইনা টাকাগুলো খরচ করবার কোনো দরকার ছিল না। এইগুলো মাইকও লাগলো নইলে এই বয়ান করবার, এই কয়েকটা মানুষের সামনে মাইক ছাড়াই চললো হইলে। ভাইও মহতরম বুজুর্গ, তাই যাদের কাছে আওয়াজ পৌঁছতেছে অতি সত্যি পিন্ডালে আসবার চেষ্টা করেন। আগামীকাল যদি আপনি এখানে আসেন, আমি বয়ান শুনবো, কাহাকেও পাবেন না, পিন্ডালও পাবেন না, কেউ বয়ান করব না। হইতে পারে আজকের এই বয়ান, আজকের এই মজলিস আপনি আমার জিন্দেগির পরিবর্তন হওয়ার আল্লাহ পাক ওসিলার জরিয়া বানায় দিতে পারে। হইতে পারে আমাদের এই বসাকে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক নাজাতের জরিয়াও বানায় দিতে পারে। আমার ভাইয়েরা, আমি হাদিস পড়েছিলাম, আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, যে দুনিয়া হলো ইমানদারের জন্য জেলখানা। এখন আপনি আমি চিন্তা করি, আমরা কি জেলের মধ্যে আছি? কি ভাই জেলের মধ্যে আছেন? না। আল্লাহর নবী কেন বলছে দুনিয়া ইমানদারের জন্য জেলখানা? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে বলেছেন, বহুত ব্যাখ্যা করছেন, আমি দুইটা ব্যাখ্যা বলবো। কিছুগুলা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যেমন ভাবে একজন মানুষ জেলে যাওয়ার পরে তার জেলের যে সময়টা আছে 3 মাস, 7 মাস, 1 বছর, 10 বছর, যে সময়টা আছে এই পুরা সময়টা তার জেলের বাউন্ডারির ভিতরে পার করতে হয়। সে যদি ভাবে আমি বাড়ি যাবার পারবো, কি ভাই যাবার পারবো, ওই বাউন্ডারির ভিতরে তার সময়টা পার করতে হয়। এমন ভাবে আল্লাহর নবী বলেছেন, একজন মানুষ ঈমান কবুল করার পরে তার দুনিয়ার জিন্দেগি আল্লাহ এবং আল্লাহর নবীর হুকুমের যে সংবিধানের যে বাউন্ডারি আছে এই বাউন্ডারির ভিতরে পার করতে হবে, নিজে ইচ্ছা কিছুই করতে পারবে না। ভাইও মুহতারাম বুজুর্গ, এমন ভাবে আল্লাহর নবী বলেছেন যে কিছুগুলা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যেমন ভাবে একজন মানুষ জেলে যাওয়ার পরে কি ভাবে বহুত আরামের জায়গা পাইছি, খালি খাই আর ঘুমাই, কোনো কাম নাই, কেউ ভাবে এমন? কি ভাই এমন কেউ ভাবে? ভাত লইয়া খাবার বইলে পেটের ভিতরে ভাত ঢুকে না, ঘুমাইবার গেলে রাত্রে ঘুমে ধরে না, চিন্তায় যে কি চিন্তা, আমি কোন সময় কিভাবে জেলের থেকে বাহির হব, আমি আমার বাড়িতে যাব, এই চিন্তা থাকে না ভাই? এমন ভাবে আল্লাহর নবী বলেছেন, একজন ইমানদারের, একজন মুসলমানের ঈমান কবুল করার পরে, ইসলাম কবুল করার পরে তার 24 ঘন্টার চিন্তা হইতে হয়, আমি কি আমল করলে আমি কিভাবে জান্নাতে যাইতে পারবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা দুনিয়ার মাঝে এমন ব্যস্ত হয়েছি যে আমাদের আখিরাতের তৈরি করবার, চিন্তা করবার সময় নাই না। ভাইও মুহতারাম বুজুর্গ, আল্লাহর নবী বলেছেন, পুরা জিন্দেগির এক এক সেকেন্ডের আপনি আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, যে আল্লাহর নবী বলেছেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, এ আল্লাহ পাক পুরা জিন্দেগির মাঝে মানুষের 3টা সময় আছে, একটা বাল্যকাল, আরেকটা যৌবনকাল, আরেকটা বৃদ্ধকাল। কি ভাই 3টা সময় না? মানুষের 3টা সময় আছে। এই 3টা সময়ের মাঝে মানুষের কাছে যৌবনকাল দুনিয়ার কাছেও দামি এবং আল্লাহর কাছেও দামি। ভাইও মুহতারাম বুজুর্গ, একটা দেখেন উদাহরণ,
একজন ছোট বাচ্চা যদি কিবা ভুল করে, মানুষে কি কয়, ও ভাই ছোট বাচ্চা ভুল করছে বাদ দেও, কয় না? কয় না ভাই? যদি একজন মুরব্বী করে ভুল করে কি কয়, ভাই মুরব্বী মানুষ কি কইবা বাদ দেও, বাদ দে না? আর যুবক একজন ভুল করলে কি কয়, বাদ দেও না, কয় ধরো, কয় না? 2 নম্বর কথা দেখেন, মানুষের কাছে যৌবনকালের দাম কিভাবে আছে দুনিয়ার কাছে। একজন ছোট বাচ্চা, ও ভাই একজন ছোট বাচ্চা, অসুবিধা হয়, কত লাঙ্কেটে দাম। আমার ভাইয়েরা, যৌবনকালের দাম মানুষের কাছে দুনিয়ার কাছে কিরকম দেখেন। একজন মানুষ, ও ভাই এদিকে ধ্যান দেন, কে কি করে না করে দেখেন। একজন ছোট বাচ্চা যদি চাকরির লাগা অ্যাপ্লাই করে, সরকারে তারা চাকরি দিব কি ভাই, দিব? আর একজন মানুষ যদি চাকরি করে, বয়স বুড়া হয়ে গেলে তারে রাহে না খেদায় দে, খেদায় দে না? তো মানুষে খেদায় কারে দে? যারে বালাফা, যার দাম আছে তারে খেদায় দে না, যার দাম নাই তারে খেদায় দে। তার মানে বুড়া হইলো, তার দাম শেষ, ভ্যালিডিটি শেষ, এই জন্য তারে বাদ দে। তো আর যুবক একজন অ্যাপ্লাই করলে তারে চাকরি দিবার লেগে চিন্তা করে, তারে চাকরি দে, তা কারে দে? যার দাম নিজের কাছে আছে। তার মানে ভাইও মোহতরম বুজুর্গ, যুবকের দাম দুনিয়ার কাছেও আছে। আরো উদাহরণ শুনেন, একজন বুড়া মানুষে আরেকজনের মেয়েরে যদি বিবাহের খবর দে, দিব বিয়া ভাই, দিব? বাচ্চার কাছে দিব? দিত না। যুবকের দিলে দিত না, দিবার লেগে চিন্তা করব। তার মানে কি, যুবকের তার কাছে দাম আছে। এমন ভাবে ভাইও মুহতারাম বুজুর্গ, আল্লাহর কাছেও মানুষের যৌবনকালের দাম আছে। আল্লাহর নবী বলেছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু আরশিহি। কিয়ামতের ভয়ঙ্কর দিন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ পাক কিছুগুলা মানুষকে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা দিবেন। আল্লাহর নবী বলেছেন, ওইগুলা মানুষের মাঝে এক প্রকার মানুষ হবে, ওয়ান শাবা ওয়ান ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবকে নিজের যৌবন কাল আল্লাহর ইবাদতে পার করবে, ওই যুবতী, যে যুবতী নিজের যৌবন কাল আল্লাহর ইবাদতে পার করবে, আল্লাহর নবী বলেছেন, ওই যুবকরে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা দান করবেন। ভাইও মুহতারাম বুজুর্গ, আল্লাহর কাছে যৌবনকালের দাম আছে। দেখেন উদাহরণ শুনেন, একজন বুড়া মানুষ বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, হে মসজিদের কোনা না লইয়া করবো কি? কি কোন ভাই? একজন বুড়া মানুষ মসজিদের বইলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, হে মসজিদের কোনা লইতো না, তে করবো কি? আরেক যুবকে সব কিছু করতে পারে, তারপরেও সব বাদ দিয়া যে সময় আল্লাহর সামনে খাড়া হয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহ এত পছন্দ করে, এত পছন্দ করে, আল্লাহর নবী বলেছেন, ওই যুবকরে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা দান করবে। ভাইও মুহতারাম বুজুর্গ, আল্লাহর নবী বলেছেন, 2 নম্বর প্রশ্ন আল্লাহ পাক করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। আপনি এবং আমি আমাদের যৌবন কাল কোন জায়গার মধ্যে পার করছি। তাই ভাইও মুহতারাম বুজুর্গ, ও যুবক ভাইয়েরা, আজকে আমাদের কাছে নামাজ পড়বার সময় নাই, আল্লাহ এবং আল্লাহর নবীর কথা শুনবার সময় নাই। মনে রাখবা, ভাবিয়া নিবা, আজরাইলে 70 বছরের অপেক্ষা করে না। দুনিয়ার মাঝে আসার সিরিয়াল আছে, পয়লা দাদা আসছে, তারপরে আব্বা, তারপরে আমি, তারপরে আমার ছেলে এবং মেয়ে, কিন্তু যাওয়ার মধ্যে কোনো সিরিয়াল নাই। আব্বাও রয়েছে, দাদাও রয়েছে, আমিও রয়েছি, আমার ছেলে এবং মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আজকে যুবকদেরকে বললে আমার সময় নাই। ও যুবক ভাইয়েরা, আজকে যত অ্যাক্সিডেন্ট হয়ে হাত পাও ভাঙতেছে, সবাই বুড়া মানুষ না? কি ভাই, সবাই বুড়া মানুষ না? না, সব যুবক 10 মিনিট নামাজ পড়তে সময় নাই, কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট হইয়া মাস কি মাস হসপিটালে পার করতেছে, বছর কি বছর
বছর ঘরে বিস্তার মধ্যে পার করতেছে, এখন সময় কই থেকে পাইছে? মুলাকাত করলে, সাক্ষাৎ করলে, দেখবার গেলে কই হুজুর দোয়া করবেন, ভালো হইতে দেরি হইব, এক সিল্লাত যাইতে দেরি হইতো না, ভালো হওয়ার লগে লগে সিল্লাত যাইয়াম। যে সময় ভালো জিগানি ওই ভাই কোন দিন যাইবা, হুজুর কিছুদিন পরে যাইয়াম। কিছুদিন কইতে কইতে কিছু বছর জায়গা কিন্তু জানা।